শুভ সকাল বন্ধুরা, শুভ রথযাত্রা। আমার মিনি ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মালদাতে টানা বৃষ্টি হওয়ার পর রথযাত্রার দিন দেখুন পরিবেশটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো ঘরে ফিরে দেখি বেদ তার খেলা, তার হাটিম হাটিম টিম ছড়ার গান দেখা ভুলে গিয়ে ও কিন্তু মন দিয়েছে আমার মায়ের পুজোর দিকে। দেখুন বিছানাতে বসেই কি সুন্দর আমার মায়ের পুজো দেখছে। পুজো দেখতে কিন্তু বেদ খুব ভালোবাসে। তো চলুন এই ফাঁকে আমরা বেদের ব্রেকফাস্টটা রেডি করে নিই। তো সকালবেলা আমি কি করি, 150 থেকে 200 ml জল একটা আলাদা করে বাটিতে সরিয়ে রাখি। তো এই জলটাই আমি সারাদিন ওকে খাওয়াই, তাহলে বোঝা যায় যে সারাদিনে কতটা জল খেলো। তো চলুন এই ফাঁকে রেডি করে নিই ওর সেরেল্যাকও। তো বেদ যেহেতু অনেক সকালবেলা ওঠে, তো আমি তাই ওকে একটু ভারী ব্রেকফাস্টই দিই। তো সেরেল্যাক গোলা হয়ে গেছে। তো সেরেল্যাকটা খেতে গেলে ওর পেটটাও ভরা থাকে, একটু খেলতেও একটু আরামও পায়। তো সেরেল্যাক সাথে একটু জল নিয়ে নিলাম। চলুন এবার ওকে খাইয়ে দিই। ওকে খাওয়ানোর পর আমিও নিয়ে চলে এসেছি কিন্তু আমার ব্রেকফাস্ট। দেখুন ছোট ছোট গোলাপ জামুন, মেলাতেই স্পেশালি এগুলো পাওয়া যায়, তাই না বলুন। সাথে নিয়েছি ডালপুরি আর নিয়েছি ঘুগনি। রথযাত্রা স্পেশাল ব্রেকফাস্ট খেতে খেতে দেখছি বিশালও এসে হাজির। তো বেদকে নিয়ে একটু খেলা করার পর বেদের মুখটা দেখুন কি বিরক্ত প্রকাশ। তার মানে বেদের কিন্তু এখন চরম ঘুম পেয়েছে। তো আর সে কিছুতেই এখন কারোর কোলেই থাকবে না। তো বেদকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা চলে গেলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। কারণ বেদ জন্মের পর থেকেই কিন্তু দিদা দাদুর বাড়িতে রয়েছে, মানে আমার বাড়িতে রয়েছে, আমার মা বাবার বাড়িতে। তো এবার তো ঠাকুমার বাড়ি যাওয়ার পালা। তাই ভাবলাম যে যাওয়ার আগে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই, কারণ যতই হোক একটা বাচ্চা যাবে, গোটা বাড়িঘর পরিষ্কার করে রাখাটা খুব দরকার। তো বাড়ির অবস্থা ঠিক এই রকম, মানে চারিদিকে একদম লণ্ডভণ্ড হয়ে আছে। তো কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না। তো শেষে আমাদের হাউস যে হেল্পার দিদি রয়েছে তাকে বললাম যে তুমি রান্নাঘরটা করো, বাকি ঘরগুলো আমি করে নেব। তো এটা রয়েছে আমার ঘর। ও এখন তো আমার ঘর বলা চলবে না, এটা হচ্ছে বেদের ঘর। বেদ এসে কিন্তু এখানেই থাকবে। তো চলুন শুরু করি। তো কিছুটা এইরকম দাঁড়িয়েছে পরিষ্কার করার পর। ঘরটা একটু ফাঁকাই রেখেছি, কারণ এখানে আরও জিনিস আসবে। বেদ যবে আসবে তবে বেদের কিছু কিছু জিনিস এখানে আসবে, তাই মোটামুটি ঘরটা একটু ফাঁকাই রাখার চেষ্টা করেছি। তো এই যে এদিকে আমি আর ডাইনিংও পরিষ্কার হয়ে গেছে। ডাইনিং মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, তাও একদিন দুদিন সময় লাগবে, কিছু কাজ বাকি আছে। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা তিনজনে রথের মেলা দেখতে। বেদের জানেন তো এটা কিন্তু ফার্স্ট রথের মেলা দেখা। তো আমিও খুব এক্সাইটেড হয়ে আছি, দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। তো প্রথমে তো খুব আনন্দ পেয়েছে, কারণ বুঝেই গেছে যে আমরা কোথাও বেরোচ্ছি ঘুরতে। তো যাই হোক, যখন রথের মেলাতে যাই তখন আমাদের একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা অনেকটাই লেট করে গেছিলাম, তাই শোভাযাত্রাটা দেখতে পাইনি, ভগবানের দর্শনও পাইনি, কারণ ভগবান তখন মন্দিরে বিরাজমান হয়ে গেছেন। তো যাই হোক, রথ ছিল, রথ দেখলাম, বেদকেও দেখালাম এটা রথ। তো বেদ তো গাড়ি ঘোড়া দেখতেই ব্যস্ত। তো এদিকে রথে দেখুন বেদ উঠেছে, ওর মুখটা দেখুন একবার, এতটা ভয় পেয়েছে জানেন তো। মানে ওকে যখনই মানে এই রথ থেকে নামিয়েছি, বিভৎস চিৎকার করে কান্না, ভীষণ ভয় পেয়েছিল। তো ভেবেছিলাম যে মেলার ভেতরটা গিয়ে একটু ঘুরবো। তো ভেতরে তো আর যাওয়া হলো না, বাইরে থেকে জিলিপি নিয়ে বিশাল আর আমি চলে গেলাম এক্সপোতে। তো এক্সপোতে দেখি আমার মা, আমার এক দিদি আমাদের অপেক্ষা করছে। তো আমরা এক্সপোতে টিকিট কেটে ঢুকলাম। তো রবিবার দিন গেছিলাম, কিন্তু দেখুন যেহেতু রথযাত্রা ছিল, রথের মেলাতে সবাই ভিড় করেছিল বলে এক্সপোটা কিন্তু প্রায় ফাঁকা ছিল। আমাদের একটু বেশি সুবিধে হয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, সামনে হাওয়াই মিঠাইয়ের দোকান, কি খেতে ভালো লাগে বলুন। আর মা কিছু জিনিস কিনলো। আশেপাশে চারিদিকটা দেখুন কতটা সুন্দর লাগছে। তো যখন ছোট ছিলাম তখন প্রচুর জিনিস কিনতাম জানেন তো। তো এখানে এখন তো আমার জিনিস নয়, এখন বেদের জিনিসই কেনা হয়। তো এখানে বেদের কিছু খেলনা কেনা হচ্ছিল।
তো চলুন এবার আমরা রাইডসের দিকে যাই। ছোটোবেলায় আমিও প্রচুর রাইডসে উঠেছি, তো এখন তো আর রাইডসে ওঠা হয় না। তো এই হচ্ছে আজকে সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন।